কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত দুই রকম। আলামতে সুগরা ছোট ছোট লক্ষণ আলামত, আর বড় লক্ষণ। ছোট আলামত প্রায়গুলি চলে এসছে, আছে কিনা নয়, প্রায় সবগুলি চলে এসছে। যতগুলি হাদিসে কিয়ামতের ছোট ছোট লক্ষণ বলা হয়েছে। আর বড় লক্ষণ একটিও আসেনি, তবে খুব শীঘ্রই মনে হচ্ছে চলে আসছে, তার ভূমিকা চলে এসছে। দাজ্জালের অনুসারী তৈরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দাজ্জাল আসলে ভক্ত পেতে অসুবিধা হবে না। তারপরে আপনার যে সব ফিতনা ফাসাদ যেগুলি মানে বড় বড় আলামতগুলি আসার জন্য যেগুলি হয়, তো সেগুলি প্রায় পাওয়া যাচ্ছে। তো আর বড় আলামত আসলে বেশি লেট হবে না, সে সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। ওটা কেমন হবে, যেমন আপনার তসবির দানা বা যে মালা যে করা থাকে দানা দানা দিয়ে কাঠি, তো কাঠি সুতা ভরা থাকে কাঠিতে, সুতা যদি কেটে দেওয়া হয় আর ধরে থাকেন, তাহলে ওই দানাগুলি পড়তে কতক্ষণ লাগবে? মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলি দানা পড়ে যাবে। তো ওইভাবে যে কয়েকটি বড় বড় লক্ষণ রয়েছে সবগুলি দ্রুত চলে আসবে। পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা, দাজ্জাল আসা, আর ইয়াজুজ মাজুজ আসা, ঈসা আলাইহিস সালামের নেমে আসা, আর ওই জন্তু এসে কথা বলা, এগুলি বড় বড় লক্ষণ, যেগুলি আসা শুরু হলে এই 2, 4, 10 দিন, 40 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে এত দ্রুত চলে আসবে ভাবতে পারেন না। আর অধিকাংশ মানুষ দেখেন এমন দুনিয়াকে কামড়ে ধরেছে যে এখন দুনিয়াটাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। ঈমান হারা হয়ে যাচ্ছে। ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরান, সকালবেলা মুসলিম ছিল, সন্ধ্যাবেলা কাফের। দেখা যাচ্ছে যে বাপ তো আলেমে দ্বীন ছিল, হাফেজ আর কারি মসজিদের ইমাম ছিল, আর ছেলে হচ্ছে একেবারে বেদিন বেনামাজি। তো এগুলি মানে কিয়ামতের বড় লক্ষণ আলামত চলে আসছে। ছোটগুলো স্ত্রীর কথা শুনবেন, বাপ মার নাফরমানি করবেন, হ্যাঁ, পয়সা অঢেল সম্পদ হয়ে যাবে, গরিবী দূর হয়ে যাবে। এখন দেখেন পয়সা, কত পয়সা, পেটে খাওয়ার পয়সা ছিল না। এখন যেই আজকে থেকে 25-30 বছর আগে একটা লোক পেটে যে টাকাটা খেত, আজকাল মোবাইলে শুধু খরচ করছে। তারপরে কাঁচা বাড়ি থাকবে না, পাকা বাড়ি হয়ে যাবে। যারা বকরি চারিয়ে খেতে পেত না, তারা বড় বড় বিল্ডিং টাওয়ার তৈরি করে অহংকার করবে। কথা বুঝতে পারছি, কম্পিটিশন চলে বিল্ডিং তৈরি করা, দেখতে পান না এগুলো সারা বিশ্বে সব জায়গায় দেখেন। জি, হ্যাঁ, এলেম উঠে যাবে, ভালো আলেম উঠে যাওয়ার মাধ্যমে। হ্যাঁ, আলেম উঠে, এলেম উঠে কি করে? ভালো আলেম। আপনি দেখেন যে কোনো বড় আলেম চলে গেছে, ওর শূন্য স্থান পূরণ হচ্ছে না। অনেক ছোট তুলনামূলক যারা চলে গেছেন তাদের তুলনায় পরের লোকেরা। তো এলেম উঠে যাবে এইভাবে ধীরে ধীরে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জাযায়ে খায়ের দেন আমাদের আমেরিকা আর কানাডার ভাই বোনদেরকে। তাদের শুকরিয়া আদায় করা হয় না, তাদের শুকরিয়া আদায় করেছে, আর আপনাদের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ পাক আপনাদের সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন। এত দূর থেকে তারা আমাদের দিনের কথা শুনছেন, এই জন্য আল্লাহ পাক যেন তাদের আমলে, আকীদায় আর দুনিয়া আখিরাতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আর তার সাথে সাথে আমাদেরকে যেন বঞ্চিত না করেন, আমাদের দিন দুনিয়ায় বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, দিন দুনিয়ার সমস্ত রকম ফিতনা থেকে, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক জানমালের হেফাজত করেন, ইজ্জত আবরুর হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।